আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আবার আরেকটা রেসিপি নিয়ে, আর আজকে রান্না করে দেখাবো পুঁটি মাছ ভাজি। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 5 থেকে 6টা হবে ফ্রোজেন করা পুঁটি মাছ। সেটা আমি লবণ পানি দিয়ে এবং হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পেটের ভিতরে যে অংশটা সেটা একটু ভালো করে ধুতে হবে। এটার ভিতরে অনেক সময় যেহেতু ফ্রোজেন করা মাছ অনেক সময় ময়লা থেকে যায়, তো সেটা ভালো করে আঙুল দিয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ছুরি দিয়ে লম্বি করে একটা মার্ক করে নিয়েছি। তারপরে প্রথমে লবণ দিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হালকা একটু জিরা মশলা দিয়ে দিলাম, অর্থাৎ জিরা এবং ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো অনিয়ন পাউডার। তারপরে হাত দিয়ে একটু আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কেয়ারফুলি মাছটাকে মাখতে হবে, কারণ মাছের মধ্যে অনেক সময় কাটা থাকে, তাতে করে আঙ্গুলের মধ্যে লাগতে পারে। তো সেজন্য এরকম করে মাছ ম্যারিনেট করার সময় অবশ্যই সাবধানে থাকবেন। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে মাছটা ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এখন বাটির মধ্যে একটু শেক করে নিচ্ছি ঝাঁকড়িয়ে। এখন আমি ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হওয়ার পরে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু তেলটা দিতে হবে, কারণ এতে একেবারে পারফেক্টলি মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে এমন কোনো কথা নেই। তো তেল গরম হওয়ার পরে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, তারপরে এই ফিট ভেজে নিব। তো আমরা যারা আমেরিকাতে থাকি বা বিভিন্ন দেশে থাকি, আমাদের পক্ষে কিন্তু দেশি এই ধরনের পুঁটি মাছ একেবারে ফ্রেশ খাওয়া সম্ভব হয় না, তো আমরা ফ্রোজেনটাই খাই। তো যাই হোক, এখন এক সাইড একদম ক্রিস্পি করে ভাজা হওয়ার পরে আরেকটা সাইডও ভেজে নিয়ে তারপরে এখন একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রথমে। তো এটাকে আপনারা দুভাবে খেতে পারেন, ক্রাঞ্চি এরকম ভাজি করে খেতে পারেন, বা সাথে একটু হালকা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ টমেটো দিয়েও সেটাও করতে পারেন। তো আমি সেরকমভাবে করতেছি। আমি প্রথমে কিছু রেড অনিয়ন কুচি দিয়ে দিলাম, তারপরে হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে টমেটো কাটা এবং ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ কুচাও দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আরও কতক্ষণ ভেজে নিব। আর এই ধরনের মাছ ভাজাতে বিশেষ করে রেড অনিয়নটাই খেতে বেশি মজা। তো যাই হোক, কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা টমেটো এবং অনিয়ন হালকা ভাজার পরে মাছগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এগুলোকে এপিট এপিট উল্টিয়ে আরও কতক্ষণ হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করে নিব। ভিডিওর সংক্ষিপ্ততার কারণে আমি একেবারে সংক্ষিপ্ত করে আপনাদের সাথে ভিডিওটা অ্যাড করছি। তো আশা করি এটা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেবেন। এর সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।